মুড়ি দিয়ে যে এত মজাদার নাস্তা হয় তা আগে জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘরে থাকা মুড়ি দিয়ে আর মাত্র একটি ডিম দিয়ে বিকেলের মজাদার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বড় ছোট সবার অনেক পছন্দ হবে। আশা করি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার আর অনেক সহজ একটা রেসিপি। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মুড়ি, কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি মুড়িটাতে পানি দিয়ে দিচ্ছি। মুড়িটা এখন এটাকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে মুড়িটাও নরম হয়ে যাবে, মাখতে সুবিধা হবে। এরপরে আমি এটাকে হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এই পানিটা ফেলে দিব। তো ফেলে ছেঁকে নিয়েছি আমি। এখন এর উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন বা একটি ডিমও দিতে পারেন। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু মরিচ কুচি। সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ। আমি পরিমাণগুলো লিখে দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি ফ্লেক্স 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার প্যাকেট। এই ম্যাগি মশলাটা প্যাকেটটা আপনি যে কোনো ভাজা জিনিসে দিলে এটার স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর খেতে অনেক ভালো লাগে। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। তো সবগুলো আমি দিচ্ছি না, আগে মেখে নিয়ে নিচ্ছি অর্ধেকটা দিয়ে, বাকিটা যদি লাগে এরপরে দিয়ে নিব। এরপরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু কষলিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটাকে একটু নরম করে মেখে নিতে হবে, শক্ত করে রাখা যাবে না। এটাকে যেন কোনো রকম শেপ দিলে শেপ দেওয়া যায় সেভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে, যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি লম্বা করে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, গোল গোল করেও দিয়ে নিতে পারেন, এভাবে লম্বা লম্বা রোলের মতো করেও দিয়ে নিতে পারেন। এরপরে আমি এভাবে করে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পারেন যেন এজন্য। তো আমার সবগুলো এই মুড়ির নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। এজন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আগেই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মুড়ির নাস্তা এভাবে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, খুব বেশি গরম করা যাবে না। এরপরে আমি এটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জাল দিয়ে এটাকে ভেজে নেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। ক্রিস্পি করার জন্য এটাকে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে। এটা খুব মজা হবে আর অনেকটা শক্ত শক্ত হবে, ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা, আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আমাদের ঘরে অনেক সময় মুড়ি এনে রেখে দেই, সেই মুড়িগুলো নরম হয়ে যায় বা খেতে ভালো লাগে না সব সময় মুড়ি মাখানো। তো এরকম মুড়ি ঘরে থাকলে মাত্র একটি বা 2টি ডিম দিয়ে বা অনেক রকমেরই কিন্তু নাস্তা বানিয়ে খাওয়া যায়। তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে আর অনেকটা মচমচে টাইপের হয়েছে। আর গরম গরম খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আশা করি আপনাদের কাছেও এই সহজ রেসিপিটা অনেক ভালো লাগবে। আর অবশ্যই বাসায় আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সবাই একবার খেয়ে আরও খেতে চাইবে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।